অনেস্টলি বলবেন এবং যার যেটা বলে সেটাই করে। আপনারা দেখেছেন, আমরা বলছি আমার নাইন করবে, আমার নাইন করি, মাসুদ রান্না করবো, করায় দেখাইছি এবং আগামী কোরবানি ঈদে আসতেছে, টিজার অলরেডি দেখেছেন। যার যেটা বলে সেটাই করে। পাঁচ সিনেমা দেখে যদি আপনার ভালো না লাগে, যে টিকিটটা আপনি কাটছেন সেই টিকিটটার ভিতরে তারিখ আছে, সময় আছে, সবকিছুতে। সেই টিকিটটার নিচে পিছনে, সেই টিকিটের পিছনে আপনার নাম, ফোন নাম্বার, বিকাশ নাম্বার, এই তিনটা জিনিস লিখে আমাদের কাছে পাঠাবেন সশরীরে, বাই পোস্টে, বাই মেল অ্যাকসেপ্টেবল না, টিকিটটা আমাদের লাগবে অরিজিনাল। বাই পোস্টে, বাই কোরিয়ারে বা সরাসরি যাদের অফিসে পাঠা দিবেন। জাজ আপনাকে যদি ভালো না লাগে লিখবেন ভালো লাগে নাই, টাকা ফেরত। ভালো লাগে নাই বললে হবে, ভালো লাগে নাই আমার নাম লিখবেন, আপনার ফোন নাম্বার লিখবেন এবং আপনার বিকাশ নাম্বার লিখবেন। সেই টাকাটা পাওয়ার সাথে সাথে, পাওয়ার 24 ঘন্টার ভিতরে আপনি আপনার টাকা ফেরত যাবে। 24 ঘন্টা এই জন্য সময় নিচ্ছি, হয়তো আপনার পোস্টটা যদি, আপনার টিকিটটা যদি আমাদের সময় রাত 9টার সময় আসে, তো অফিসটা বন্ধ থাকবে, মানে অফিস খোলা আছে, অ্যাকাউন্ট বন্ধ থাকবে। এই জন্য আমরা 24 ঘন্টা সময় নিচ্ছি। 24 ঘন্টার ভিতরে আপনার টাকা আপনি বিকাশে ফেরত পাবেন। একটা ক্রাইম থ্রিলার ছবির গল্প কিরকম হওয়া উচিত, ছবির এন্ডিং কি হবে, এরপরের কি হবে, কে মেইন ক্রিমিনাল, এটা বোঝার কোনো উপায় নেই। আপনারা দেখবেন প্রথমেই এই মাহা কিল করছে শাহেদকে, সবাই মনে করছে, আপনারা ট্রেলারে দেখে অনেকে বলছেন আপনারা গল্প বুঝে গেছেন। ইম্পসিবল। আপনি প্রথম একটা ক্রাইম দিচ্ছেন, তারপর যে ক্রাইম হতে থাকে ওইগুলি কে করে, অ্যান্ড হু ইজ দ্য মাস্টার প্ল্যানার। ছবি শেষ হওয়ার 3 মিনিট আগেও কেউ বলতে পারবে না মাস্টার প্ল্যানারটাকে। অনেকেই বলতেছে পার্ট 2 চাই। আচ্ছা, পার্ট 2 এর কথা পরে আসি, আগে পাপের কথা আসি। পাপ ছবিটার গল্পটা আমি পড়েছিলাম, আমার অসম্ভব প্রিয় দুইজন লেখক, একজন হইল হুমায়ুন আহমেদ স্যার এবং আরেকজন হইল কাজী আনোয়ার হোসেন স্যার। আমার লেখা এই দুইজনের দ্বারা প্রভাবিত হয় এবং প্রভাবিত হয় না, আমি উনাদের লেখা দ্বারা প্রভাবিত। জিন সিনেমাতে আপনার একটা ক্যারেক্টার পেয়েছেন, প্রফেসর লেকচারার বিজয়। এই ক্যারেক্টারটা আমরা হুমায়ুন আহমেদ স্যারের মিসির আলীকে তৈরি করার চেষ্টা করছি। যেহেতু মিসির আলীর আমরা কোনো রাইট নিতে পারবো না, দেবে না, পাবো না, জানি, আমরা নতুন একটা ক্যারেক্টার তৈরি করলাম মিসির আলীর। এটা হইল জিন, ওইটা জিন ছবিতে মিসির আলীর ক্যারেক্টার তৈরি করলাম। আমরা ক্যারেক্টারটার নাম দিছি বিজয়, লেকচারার, ঢাকা ভার্সিটির সাইকোলজি ডিপার্টমেন্টের টিচার, লেকচারার বিজয়, যে কখনো ভূত, প্রেত, অতি প্রাকৃতিক কিছু বিশ্বাস করে না। তার কথা হলে কজ অ্যান্ড ফ্যাক্ট, এটা থাকতে হবে। জিন ছবিতে আমরা কাজী আনোয়ার হোসেন স্যারের একটা ধারাবাহিক আছে, আপনারা যদি অনেক আগে যারা পড়েছিলেন তারা যাবেন, বাঘা সিরাজি নামে একটা ক্যারেক্টার আছে, ডিটেকটিভ বই। সে একজন জাতীয় ইন্সপেক্টর, তার নাম, তাকে বাঘা সিরাজি নামে ডাকে সবাই। সেই ক্যারেক্টারটাকে আমরা বাঘা সিরাজি নিয়ে আসি এসি, তখন তার ডিবি ছিল না, এখন আমরা ডিবিতে, এখন লেটেস্ট ভার্সনে ডিবি এসি শাইলা, মানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার শাইলা, সেইভাবে নিয়ে আসছি। ওই বাঘা সিরাজি, কাজী আনোয়ার হোসেন সাহেবের বাঘা সিরাজি আমাকে অনুপ্রাণিত করেছে। এবং বাঘা সিরাজির একটা সিরিজের একটা গল্প এলো পাপ, অনেক আগে পড়েছিলাম, গল্পটার নাম মনে নাই, বইটা কোথাও খুঁজে পাইনি, অনেক চেষ্টা করছি খুঁজার, আমি অনেক বই পড়ছি, এটা খুঁজতে যায়, এই বইটা কোথাও পাচ্ছি না। আমি এত টুইস্ট আছে গল্পের ভিতরে। একটা মডেল, আমি অনেক মডেল দেখেছি, তারা তাদের ফ্যামিলির জন্য তাদের লাইফটা কি পরিমাণে স্যাক্রিফাইস করে। যারা মডেল আছেন ইন্ডাস্ট্রিতে, মডেল বা নায়িকা বা টিভিতে বা সিনেমাতে, এই ক্যারেক্টারটার প্রতিফলন। এই ক্যারেক্টারটা অভিনয় করছে আরিয়ানা, এটা আরিয়ানার একটা বাস্তব, ও বাস্তবে পাপ করছে সেটা বলি না, বাট সে কি তার ফ্যামিলিকে ভালোবাসে না, সে কি কাজ করে তার ফ্যামিলিকে সাপোর্ট করে না, এরকম একটা ক্যারেক্টার তৈরি করছি। আবার মাহার মতো একটা খারাপ, একটা কুটি মহিলা আমাদের সমাজে অনেক আছে, যারা টাকার জন্য অনেক কিছু করে।
এরকম একটা ক্যারেক্টার তুলে নিয়ে আসি। এই ক্যারেক্টারটা কাজী আনোয়ার হোসেন স্যারের বইতেই ছিল। এই যে পাপের গল্পটা আপনাকে অবশ্যই ভালো লাগবে, আপনাকে বসায় লাগবে, আপনাকে ভাবাবে। আপনি দেখার পরে আপনি পার্ট 2 এর জন্য অপেক্ষা করবেন। এই যে যেমন আমি যারা দেখছে তারা বলতেছে যে পাপের 2 কবে দেখবো, আপনিও বলবেন দেখলে পার্ট 2 আমি দেখতে চাই। এবং পাপে তার জন্য আপনার খুব মায়া লাগবে, প্রতিটা মানুষের মায়া লাগবে তার জন্য হয়তো আপনার এক ফোঁটা চোখে জল পড়তে পারে যে একটা মেয়ে তার ফ্যামিলির জন্য কি করতেছে, ফ্যামিলির জন্য লাস্টে পাপে ঢুকে যায়। একটা সে পাপ করছে আপনি দেখছেন, তারপর আপনার ছবি তার জন্য মায়া লাগবে। দিস ইজ দ্য স্ক্রিন প্লে, দিস ইজ দ্য ক্যারেক্টার বিল্ড আপ অ্যান্ড স্টোরি রাইটিং। আমি সৈকত নাসিরের কথা না বললেই নয়, অসংখ্য ধন্যবাদ। আমি গল্প যতখানি লিখছি, আমি যদি গল্প 50 লিখে থাকি, সে গল্পটারে 80 বানিয়ে ফেলছে। এবং এই সীমিত বোধের ভিতরে অসম্ভব ভালো একটা কিছু করছে। সো পাপ সিনেমাটা দেখবেন। আবার বলতেছি, যদি ভালো না লাগে আপনার টিকিটের পয়সা আমরা দেবো, শুধু অনলি টিকিটের পয়সা, আসা যাওয়ার ভাড়া আমরা দেবো না, থেকে আসেন ছেড়ে দেয় না, টিকিটের পয়সা আমরা দেবো। এইটার গ্যারান্টি আপনার পাবেন। যদি 5 জন যান, 5 জনের ভালো না লাগে 5 জনের টিকিট দেবো। আপনি যদি একসাথে 10 জন দাও, 10 জনের ভালো লাগে, আপনি 10 জনের টিকিট দেবো। বাট প্লিজ প্লিজ প্লিজ, আমরা বাঙালি, আমরা অনেক জাতি, আমরা সাহসী জাতি। আপনারা সবাই যদি ভালো না লাগে তাহলে টিকিটটা পাঠাবেন প্লিজ। আচ্ছা, পাপ দেখে আপনারা রোশানের প্রশংসা করবেন। রোশান ব্যাড বয় লিখছে, সে আসলে ছবিতে ব্যাড বয় থাকে, সে চুল কালার করছে, সে একটা টিকটকার। নাম না বলি, আমাদের এরকম টিকটকার আছে, নাম বললে ডিজিটাল আইনে করতে পারি। পাপ ছবিকে তাকে স্টার বানাবে। রোশান এই 5 বছর যাবত কষ্ট করে যাচ্ছে, সেই কষ্টের সফলতা যদি সে তাকে দেখতে হয়, তাকে পাপ ছবির মাধ্যমে দেখতে হবে। একটা প্রোটাগনিস্ট ক্যারেক্টার করছে, সে একটা মিউজিক ভিডিওর স্টার, টিকটকার থাকে, সে সিনেমার নায়ক হওয়ার জন্য কি করে, কি পাবে ঢুকে। আরিয়ানা তার ফ্যামিলির জন্য কিভাবে পাপে ঢুকে, মাহা তার লোভের কারণে কিভাবে পাপে ঢুকে। এই সব পাপের কোনো যে পাপ কাজ করে তার কোনো প্রমাণ রেখে দেবে। তারা সবাই স্মার্ট, বর্তমানে ডিজিটাল ছেলে মেয়ে, গুগল দেখে সবকিছু বের করে ফেলে। জাপানিদের মতো খুন করতেছে, ধোঁয়া দিয়ে খুন করতেছে। ধোঁয়ার ভিতরে খুন হইলে কোনো গায়ে কোনো আঘাত নেই, সাক্ষী প্রমাণ নেই। তাহলে এসি শায়লা কিভাবে তাদেরকে ধরবে? তাদেরকে ধরতে পারবে না পুলিশ এখানে ব্যর্থ হবে? পৃথিবীর কি সব কেসের মীমাংসা হয়? পৃথিবীর এমন লাখো কেস আছে যা পুলিশ আজ উদ্ধার করতে পারেনি। সো আমাদের এই পাপের কেসগুলি কি উদ্ধার করতে পারবে শায়লা? না, পারবে না। এটা ছবির শেষ পর্যন্ত না দেখা পর্যন্ত আপনারা বলতে পারবেন না ছবির পরিণতি কি হবে। সো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাপ সিনেমা দেখার জন্য। আবারও বলছি, পাপ ছবি দেখে যদি আপনার ভালো না লাগে, আপনার টিকিটের পয়সা জাজ মাল্টিমিডিয়া ফেরত দেবে 24 ঘন্টার ভিতরে। শুধু আপনার টিকিটটা পাঠাবেন। টিকিট ছিঁড়া থাকলে কোনো সমস্যা নাই, নাম লেখা থাকলে এটা কাটবেন না, আরো ভালো করে লিখবেন, ঠিক ফোন নাম্বার লিখে দেবেন, বিকাশ নাম্বারটা লিখে দেবেন। প্লিজ পাপ ছবিটা দেখেন, এবং যদি ভালো লাগে তাহলে আপনাদের কিছু চাই না, আপনাদের ভালোবাসা চাই, দোয়া চাই, আর আপনার 10 জনকে বলবেন, পারলে একটা পোস্ট দেবেন। এটাই আপনাদের কাছে চাওয়া। যদি পাপ ভালো লাগে তাহলে এই বাংলাদেশে থ্রিলার, প্রেম, ভালোবাসা, মারামারি, প্রতিশোধের গল্পের বাইরে একটা ধারা চালু হবে, সেটা হলো ক্রাইম থ্রিলারের গল্প, যেটা ব্যোমকেশ বক্সী করতেছে কলকাতায়। ওরা একজন রাইটারের গল্প নিয়ে করতেছে। তারপর আরো আছে, ব্যোমকেশ বক্সী ছাড়াও আরো থ্রিলার গল্প আছে, বাট আমাদের দেশে সেরকম ক্রাইম থ্রিলার হচ্ছে না। এটা কমপ্লিটলি একটা ক্রাইম থ্রিলারের ছবি। আপনার যদি ব্যোমকেশ বক্সী ভালো লেগে থাকে তাহলে এটা তার চেয়ে ভালো লাগবে।
দৃশ্যম ভালো লাগে থাকলে এটা আমি বলবো তার চেয়ে ভালো লাগবে। দৃশ্যমের চেয়ে ভালো ছবি বানাইছি এটা এটা বলতেছি না। দৃশ্যম এটা হিন্দি ছবি, এটা বাংলাদেশের ছবি, আপনার ঘরের ছবি। দৃশ্যম আপনার গল্প না, পাপ আপনার আমার সবার গল্প। আমার পাশে মানুষের, আপনার পাশের বাড়ির ছেলেটার গল্প, আপনার পাশের যে মেয়েটা কাজ করতেছে, হয়তো মডেলিং করে, হয়তো নাটক করে, হয়তো সিনেমা করে, হয়তো কোথাও জব করে, ফ্যামিলিকে যে সাপোর্ট, যে মেয়েটা ফ্যামিলিকে সাপোর্ট করছে এটা তার গল্প। হয়তো আপনার কোনো ভাবির গল্প, আপনার পরিচিত কোনো মহিলার গল্প, যেটা করছে মাহা। মাহা আপনার জীবনে অনেক মাহা দেখছে, আপনার পাঁচ ছবিটা দেখবেন, এটা আপনার গল্প। এর ভিতরে আপনার গল্পটা ভিতরে আমরা ক্রাইম থ্রিলটা ঢুকাইছি, আপনার অবশ্যই ভালো লাগবে। আবারও বলছি, ছবিটা দেখুন, ভালো না লাগবে তো আপনার আপনার কিছু লস নাই, জাজ মার্কেট গেছে, আপনার টিকিটটা পয়সা ফেরত দেবে। যদি 1 লাখ দর্শক দেখে যদি বলে যে ভালো লাগে, আমরা 1 লাখ দর্শকের টাকা ফেরত দেবো, কারণ আপনার টাকাটাই আমরা আপনাকে আবার ফেরত দিয়ে দেবো। আবার সবার প্রতি অনুরোধ রইল, বাংলা চলচ্চিত্রকে সহযোগিতা করুন, সবগুলো ছবি দেখুন, পাপ ছবিটা দেখুন, এবং আমার নট অনলি যার, সবাইকে উৎসাহিত করুন এরকম ভালো ছবি বানানোর জন্য। আমাদের নিজেদের গল্প, কোনো কপি গল্প না, কোনো দেশের গল্প না, এটা বাংলাদেশের গল্প, বাঙালির গল্প, আমাদের গল্প, এটা আমাদের সিনেমা, আমাদের গল্প, আমাদের আশেপাশের ঘরের মানুষের গল্প, আশেপাশের মানুষের গল্প। আসুন আমরা সবাই পাপ দেখি, ইনশাল্লাহ ভালো লাগবে। চ্যালেঞ্জ রইল। থ্যাংক ইউ, দোয়া করবে। আসসালামু আলাইকুম।